চৌধুরী সাহেব, আপনি আমাকে টাকার লোভ দেখাবেন না। আমার অনেক টাকা, এখন আমি প্রত্যেকদিন চাঁদা তুলি। ওরে আলার বলা, তাহলে তুই কি নিলে মোর মাইয়ারে ভুলে যাবি? আয়, তোর কি লাগবে হ্যাঁ ক, তারপর তুই মোর মাইয়ারে এককালে ভুলে যা। হ্যাঁ চৌধুরী সাহেব, আমার ইঞ্জেকশন লাগবে, ইঞ্জেকশন। এবারটা ওটা ইঞ্জেকশন হবে না, ওটা হবে ইলেকশন। আরে বেটা মুই ইলেকশন তুমি করবি না, মোর কি ক্ষমতা আছে? আমি এত কথা শুনতে চাই না চৌধুরী সাহেব। আমি 16 বছর অপেক্ষা করেছি আপনার মেয়ের জন্য, আর একদিনও নয়। আমি আপনাকে ঈদ পর্যন্ত সময় দিলাম, আপনি যদি ঈদের মধ্যে নির্বাচন না দেন, তাহলে ঈদের পরে আপনার নামে আমি বিশাল বড় আন্দোলন করব। নির্বাচন তো নিব নেবো, আপনার মেয়েকেও নিয়ে যাব, কথা যেন মনে থাকে। এ মা, এ তুই কোন আধা পাগলের লোকে প্রেম করছ? আয় এ মা, এ তো দেখি পুরো মেন্টাল। ও খিদা রে বাংলিশ বন্ধু, তুমি যে ডায়লগ মারিয়া আইলা বাবা, যাই হোক। তো আমার তো খিদা লাগছে বন্ধু, সামনে দোকান থেকে ভাত খাবো, চলো। না বন্ধু, নির্বাচনের আগে কোনো খাওয়া হবে না। তুমি বড় জোর একটা টোস্ট খাইতে পারো, টোস্ট বিস্কুট। আরে দাদা, বলছিলাম যে টোস্ট বিস্কুটের সাথে আরো কিছু লাগবে নাকি দাদা? হ্যাঁ, আমার নির্বাচন লাগবে। আরে দাদাজি কি বলছেন না দাদা, আপনি কি আমার সাথে মজা করতেছেন? দাদা আমি ছোট্ট একটা চায়ের দোকানদার দাদা, আমি কোথা থেকে নির্বাচন দেবো মাইরি? এই বেড়া, তুই যদি নির্বাচন দিতে না পারবি তাহলে বললি কেন দাদা টুসের সাথে আরো কিছু দেবো? তোর এই কথা বলার কোনো দরকার ছিল? হ্যাঁ, তুই বলছিস কিছু লাগবে নাকি, আমি বলছি নির্বাচন, মানে তুই এখন নির্বাচন দিবি মানে তোর বাপ দিবি বেড়া, নির্বাচন দে। আরে কি মুশকিল রে বাবা। দাদা আপনাকে টোস্ট খেতে হবে না, কিছুই খেতে হবে না দাদা। ও আপনি আমার দোকান থেকে চলে যান। কি? তোর এত বড় সাহস, তুই আমাকে দোকান থেকে চলে যেতে বলিস? তুই চিনিস আমি কে? এই বেটা, আমি হলাম আগুন কুয়া পার্টির 51 নম্বর সভাপতি। দাঁড়া, আজকে তোর অন্য এই কোন একটা ভূতের এলাকায় এসেছি। এই এলাকায় তো কথা বলার মতো একটা লোকই নেই। এই মানুষের সাথে কথা না বললে আমার আবার পেটের মধ্যে হজম হয় না। ওই যে একজন আসতেছে, এই যে ভাই, এই শুনছেন? এই যে শুনুন, এই আপনার সাথে একটু কথা ছিল। এ নামে মানে হাই, আমি হলাম ইন্সপেক্টর বেকার। এই মানে আমার হলো, এটা হলো পোস্টিংয়ের 42 নম্বর এলাকা। না মানে এই মানে আমার খালি কয়দিন পর পরে পোস্টিং হয়। যাই হোক, তো আপনার নাম কি ভাইয়া, আর কোথায় যাচ্ছিলেন? আরে ইন্সপেক্টর বেকার সাহেব, আপনাকে স্বাগতম আমাদের এলাকায়। তো কী খবর, কেমন আছেন? তো কালকে আসেন আমাদের বাড়িতে, 4টা ডাল ভাত খাবো নেই? এই না না ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি কোনো কিছু দরকার হয়, আপনি এই ইন্সপেক্টর বেকারকে খালি একটিবার স্মরণ করবেন। স্যার, আমার একটা জিনিসের দরকার আছে। অন্য এক্ষুনি বলে ফেলুন। স্যার, আমার নির্বাচন লাগবে, তাড়াতাড়ি নির্বাচন লাগবে। অন্য এই ভাই, আমি আপনার এই আশাটি পূরণ করতে পারবো না, কারণ এটা আমার আয়ত্তের বাইরে। হ্যাঁ মিয়া, কিছুক্ষণ আগে তো বড় বড় কথা বললেন। আপনার কিছু লাগলে আপনি ইন্সপেক্টর বেকারকে একবার খালি বলবেন। দেন আমাকে, এখন দরকার আছে, আমার নির্বাচন দেন, দিতে পারবেন? খালি বড় বড় কথা। এই ভাই, আপনি কিন্তু একজন ইন্সপেক্টরের সাথে বেয়াদবি করতেছেন। হ্যাঁ মিয়া, আপনি বেয়াদবি দেখছেন কি? হ্যাঁ, আমি ওপর মহলে ফোন দিয়ে আপনাকে কিন্তু ট্রান্সফার করে দেবো। যার নির্বাচন দেওয়ার ক্ষমতা নাই তার চাকরি করার দরকার নাই। অন্য এই মিয়া, এই তুমি এই ট্রান্সফার হয়ে কাকে দেখাচ্ছ? আমি যেখানে যাই শুধু একটি করে পোশাক নিয়ে যাই, কারণ হচ্ছে আমি থানায় যাওয়ার পর প্রথম কেজে আমি ফেল পড়ি, এই পরের দিনে আমাকে ট্রান্সফার করে দেওয়া হয়। এই জন্য আমি একটা কাপড় নিয়েই চলে যাই যেখানে সেখানে। ভাগ্য ভালো আমার ফ্যামিলি নাই। আর তুমি কিনা আমাকে ট্রান্সফারের ভয় দেখাচ্ছ? এই দাঁড়াও তবে রে।